হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, ডব্লিউ পুলিশ, এসআই এবং কনস্টেবল টপ 1000 কোশ্চেন সিরিজ, তার আজকে সেট 5। অলরেডি 4টে সেট আমাদের চ্যানেলে আগে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা নতুন আছো তারা যে সেটগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। আর যারা আগে থেকেই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই বলে সেটগুলো দেখে নেবে। প্রত্যেকটা সেট থেকে তোমরা অবশ্যই সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু তোমরা রিপিট পাবে বা কমন পাবে। সেই জন্য এখানে লিখে রেখেছি, দেখো, কমন আসবে পরীক্ষাতে 100%। ঠিক আছে? এই 100%-এর কেসের ফান্ডাটা কি? প্রত্যেক বছর যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয় না। কি রিপিট হয়? সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা রিপিট পাই। আমরা পিএসসির যে বিভিন্ন কোশ্চেনগুলো সেটগুলো আমরা দেখেছি সেম কোশ্চেন কিন্তু সেখানে রিপিট হচ্ছে। এই টপ 1000 কোশ্চেনের যে সিরিজ আছে, সেই পিএসসির যত প্রিভিয়াস ইয়ারের যত এক্সাম এসেছিল, যেমন হচ্ছে পিএসসি মিসলিনিয়াস, ক্লার্কশিপ, ফুড, বিভিন্ন এক্সামে যত কোশ্চেন পেপার আছে সব আস্তে আস্তে তোমাদের সলিউশন করাবো। এক্সট্রা কিছু মক টেস্ট তোমাদের প্র্যাকটিস করাবো। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করা যাক। তো দেখে নেবো ফার্স্ট কোশ্চেন। আর একটা জিনিস বলে দিই, এখানে যে লিখে রেখেছি মাস্ট ডু, তার মানে কি? তোমরা যারা ডব্লিউবি, এসআই এবং কনস্টেবল যারা এক্সাম দিতে যাচ্ছ অবশ্যই সেটগুলো প্র্যাকটিস করে যাবে। এই সেটগুলো থেকে অ্যাটলিস্ট 20 থেকে 23 পর্যন্ত কোশ্চেন তোমরা সেম কোশ্চেন তোমরা রিপিটেড পাবে। তো চলো দেখে নিই আজকের সেশনটা। ফার্স্ট কোশ্চেন কি আছে? মান বের করো। তো কি লেখা আছে? 54 রুট ওভার অফ, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা আমাদের মান বের করতে হবে। ঠিক আছে? তারপরে কি আছে? 164 প্লাস 196। তো দেখে নেবো কি আছে। তো আমরা দেখে নিই কি আছে। 54 রুট ওভার অফ, এবার কিছু নেই বলে আমরা জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এক্স ধরে নিই, প্লাস 1596 বিয়োগ 164। এটাকে মাইনাস করলে কত হবে আমাদের? 4 আর 2 6, 6 আর 3 9, আর 432। দেখো 4 আর 3 7, 9, দেখো 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 নং 54, 9 তে যদি কাটি 4 নং 36, 7 2 9, 8 নং 72, এই 6 দিয়ে কাটলে 6 48। তার মানে কি আছে? রুট ওভার অফ এক্স ইজ ইকুয়াল টু 8। আমরা রুট তুলতে গেলে কি করব? বোথ সাইড আমরা স্কোয়ার করে দেবো। তাহলে কি হলো? এক্স ইজ ইকুয়াল টু আমাদের 64। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা যারা বলি এই আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ আমরা ম্যাথস বাই প্রসেনজিৎ বলে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপ আছে ডব্লিউ পুলিশের, সেখানেও আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের সাথে তোমরা জয়েন করতে পারো ফেসবুক গ্রুপ, বা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে, যেখানে আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ এবং যে আমাদের পেজটা আছে, সরি গ্রুপটা আছে, সেখানে কারো যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা সেখানে পোস্ট করবে। তার সলিউশন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব, বা যারা আছি গ্রুপে সবাই সেটাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি জয়েন করতে চাও বা জয়েন যারা করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে পরের কোশ্চেনটি? বের করুন। দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে 0.538, 0.538 মাইনাস 0.462 ইন্টু 0.1462। তো আমি যদি হতাম তাহলে কিভাবে বার করতাম? সিম্পলি আমি এটাকে যোগ করে দিতাম 0.538 আর কি করতাম 0.462, 0 0 0 0, তার মানে 1। এটা অ্যান্সার। ঠিক আছে? এবার কথাটা হচ্ছে আমি কি করে করলাম। তো চলো দেখে নিই। তার আগে এইটা দেখার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে সেম, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা যদি বি ধরি, তো আমরা এইভাবে লিখতে পারি। দেখো এইটা একটা গুণ আছে, তার মানে এটাও তো এ, তার মানে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে কি আছে? এ মাইনাস বি। দেখো উপরে ফর্মুলাটা আমরা লিখেই রেখেছি, কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এ মাইনাস বি, এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি? এ প্লাস বি। এর মান আমরা কত ধরেছি?
0.538টাকে আমরা এ ধরে নিয়েছি, আর আমরা বি কে কত ধরেছি 0.462কে, তাহলে কি হলো 10 10 10 10.30, তার মানে 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, অবশ্যই তোমাদের যে ডাউটগুলো আছে সেটা সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি কাজ, সরি এখানে 10 জনটা হবে এই পজিশনে, ঠিক আছে। 10 জন লোক 5 দিনে শেষ করতে পারে, ওই কাজের 3 গুণ কাজ করতে আগের সময়ের হাফ ভাগ সময় কত লোক দরকার হবে। তার মানে কি বলেছে, কোন একটি কাজ, দেখলো একাংশ কাজ 10 জন লোক 5 দিনে করছে, ওই কাজের 3 গুণ কাজ করতে আগের সময়ের অর্ধেক সময় লাগছে, তাহলে কতজন লোক দরকার হবে। তো সিম্পলি আমরা একটা যেটা ফর্মুলা জানি, টোটাল ওয়ার্কের ফর্মুলা, বোথ সাইড আমরা টোটাল ওয়ার্ক কি করে ফর্মুলা করব। তো আমরা ইকুয়েশনটা লিখে নিই, m1 d1 t1 বাই w, w হচ্ছে আমাদের ওয়ার্ক, কি আছে m2 d2 t2 বাই w1 হবে, w2 হবে। এটা আমাদের ইকুয়েশন। ইকুয়েশনটা আমরা নোট ডাউন করে নেব, যেখানে হচ্ছে টি হচ্ছে পার ডে টাইম, পার ডে কত ঘন্টা করে কাজ করা হচ্ছে, ডি হচ্ছে ডে, আর এম হচ্ছে ম্যান, আর ডব্লিউ হচ্ছে আমাদের ওয়ার্ক। তো সেম ইকুয়েশনে আমরা এই মানগুলো বসাবো। তো দেখে নেব কি আছে। আর বলে রাখি এটা 1 গুণ কাজ, বোথ সাইডে 1 গুণ কাজ। এটা যদি 3 গুণ করতে হয় তাহলে আমরা 3 দিয়ে গুণ করব, 2 গুণ করতে হলে আমরা 2 গুণ করব, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এদিকেও ইকুয়াল এদিকেও ইকুয়াল 1, ঠিক আছে। এবার যদি বলে 2 গুণ 3 গুণ, তখন আমরা গুণ করব। দেখে নি এই কোশ্চেনটা যেটা বলেছে 3 গুণ, সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো দেখে নেব, m1 মানে 10 জন লোক, তাই তো, পার ডে নেই, টি এর মান দেওয়া নেই, তার মানে পি আছে 5, ঠিক আছে, টোটাল ওয়ার্ক 1, ঠিক আছে। নেক্সট কি বলেছে, কতজন লোক লাগবে, m2 লোক লাগবে, ঠিক আছে। কত ভাগ সময় বলেছে, হাফ ভাগ সময়, 5 দিন বলেছিল, হাফ মানে 2.5 দিন, তার মানে 5/2 দিন টাইম লাগছে, ডিভাইডেড বাই কত গুণ কাজ, 3 গুণ কাজ করছে, 3 গুণ কাজটা নিচে হয়ে যাবে, ঠিক আছে। যেটা আমরা এইদিকে গুণ করছিলাম সেটা এখানে হয়ে গেল, মানে ওয়ার্ক, ঠিক আছে। এবার আমরা দেখে নিই সিম্পলিফাই করে, 10 ইন্টু 5, 3টার দিকে চলে আসবে গুণ 3 বাই m2 ইন্টু 5/2, এই 5 দিয়ে যদি কাটি, এই 5 কাটবে, m2 হচ্ছে কত হচ্ছে 30 দুগুণী 60, 60 জন লোক দরকার হবে, ম্যান, ঠিক আছে। কতজন লোক দরকার হবে, অপশন নাম্বারে 60 জন লোক দরকার হবে কাজটি সম্বন্ধিত। দেখে নেব, এখানে দেখো m1 এর মান দেওয়া হচ্ছে 10, m2 হচ্ছে এখানে মান আমাদের বের করতে হবে, কতদিন বলেছে 5 দিন, 5 দিন লিখে নিয়েছি, টোটাল ওয়ার্ক এক অংশ, কি বলেছে ওই কাজের 3 গুণ কাজ, মানে এই কাজটা ছিল 1 গুণ, এই কাজের 3 গুণ কাজ, দেখো 3 দিয়ে আমরা ডিভাইড করে দিয়েছি, যেখানে আমরা ইকুয়েশনে লিখেছিলাম। কি বলেছে, আগের সময়ের থেকে অর্ধেক সময়, আগে কত ছিল, আগে যা সময় লাগতো 5 দিন সময় লেগেছিল, তার অর্ধেক সময় লাগছে, তাহলে হাফ, হাফ মানে কত 5/2, 5/2 এখানে করে নিয়েছি। তো দেখো এখানে আমরা ক্রস গুণ করে দিয়েছি, যেখানে আমরা 10 ইন্টু 5 ইন্টু 3, আর এদিকে আমরা পেয়ে গেলাম m2 ইন্টু 5/2, দেখো 5 5 কেটে গেল, 3 10 কে 30 দুগুণী 60, তার মানে 60 জন লোক দরকার হবে কাজটি সম্পন্ন করতে। বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নাও আগের থেকে। পরের কোশ্চেনটি দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে আমাদের, কি বলেছে, রাম একটি কাজ 8 দিনে, শ্যাম 10 দিনে এবং যদু 20 দিনে শেষ করে। রাম শ্যাম একসঙ্গে 2 দিন কাজ করার পর বাকি কাজ শেষ করতে যদুর কতদিন সময় লাগবে। তো সিম্পল অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তো কি বলেছে আমরা যদি সলিউশনটা দেখে নিই, রাম একটি কাজ করছে কত দিনে, 8 দিনে, শ্যাম সেই কাজটি করছে কত দিনে, 10 দিনে, যদু সেই কাজটি করছে কত দিনে, 20 দিনে করছে। টোটাল ওয়ার্ক আমরা কত বের করে নেবো, আমরা 3টে 8 10 আর 20 লসও করে নেবো, লসও কত হচ্ছে 40, তোমরা একটু করে নেবে, 8 5 8 40, 10 4 10 কে 40, 20 দুগুণী 40, এই 5 4 এবং 2 যে মানগুলো আমরা পেলাম, এগুলো হচ্ছে প্রত্যেকের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, যদি আমরা বাংলায় এটাকে ট্রান্সলেট করে বলি কর্মদক্ষতা, ঠিক আছে। তো কি বলেছে,
এটি প্রথম লাইনে কাজ আমরা পড়ে ফেললাম। নেক্সট থিং বলেছে রাম এবং শ্যাম একসঙ্গে 2 দিন কাজ করার পর, ঠিক আছে, 2 দিন কাজ করেছে। রাম প্লাস শ্যামের এফিসিয়েন্সি কত? 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9। কতদিন কাজ করেছে? 2 দিন কাজ করেছে, ঠিক আছে। 2 দিন কাজ করে আমাকে বলছে কি 18 ইউনিট আমাদের কাজ করে ফেলেছে। টোটাল কত ছিল? 40। তার থেকে 18 হয়ে গেল, থাকলো কত? 2 2। কাজ করার পর বাকি কাজ শেষ করতে যদুর, মানে এরা কাজ করছেন, তার মানে শুধু কি বলেছে যদুর কতদিন সময় লাগবে। যদুর এফিসিয়েন্সি কত? 2। তার মানে কি হবে? 22/2 এফিসিয়েন্সি বাই টাইম, এফিসিয়েন্সি বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ডে বা টাইম, কতটা টাইম লাগছে। তার মানে 2 দিয়ে কাটলি 11, তার মানে 11 দিন টাইম লাগবে। তার মানে বাকি কাজটি শেষ করতে যদুর কতদিন টাইম লাগবে? অপশন নাম্বার সি, 11 দিন আমাদের টাইম লাগছে। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে? একটি ট্যাঙ্কের 3টি নল আছে। প্রথম নল দুটি যথাক্রমে 3 ঘন্টা এবং 5 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় নলটি, এখানে মিস্টেক হয়ে গেছে, তৃতীয় হবে। তৃতীয় নলটি 15 ঘন্টায় খালি করে। প্রথম দুটি নল 1 ঘন্টা করে খোলা রাখার পর 3টি নল খুলে দেওয়া হলো। ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? দেখো খুব ভালো কোশ্চেন, তোমরা আগে প্র্যাকটিস করার চেষ্টা করো ভিডিওটি পজ করে, ঠিক আছে, তারপর সলিউশনটা দেখো। তো দেখে নেবো কি বলেছে। প্রথম নল ফার্স্ট নল কি বলেছে? ফার্স্ট নল কত সময় হচ্ছে? 3 ঘন্টায় হচ্ছে। সেকেন্ড নল কি বলেছে? সেকেন্ড নল 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, এখানে লেখা আছে পূর্ণ হচ্ছে মানে হচ্ছে। আর থার্ড নল এটা খালি হচ্ছে কত ঘন্টায়? খালি হচ্ছে 15 ঘন্টায় খালি হচ্ছে। টোটাল আমরা দেখে নিই ক্যাপাসিটি কত। ক্যাপাসিটি আমরা কি করে বার করব? ক্যাপাসিটি মানে সিম্পলি আমরা এলসিএম বার করব। এলসিএম কত? 15। 3 যাচ্ছে 5 বার, 5 যাচ্ছে 3 বার, 15 যাচ্ছে 1 বার। হয়ে গেল, এটুকু আমাদের কাজ শেষ, ঠিক আছে। কি বলেছে? প্রথম দুটি নল 1 ঘন্টা খুলে রাখার পর, প্রথম দুটি নল 1 ঘন্টা, প্রথম দুটি নলের ফার্স্ট এবং সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নলের এফিসিয়েন্সি কত টোটাল? 3 প্লাস 5 দ্যাটস ওয়াই ইকুয়াল টু 8। কি বলেছে? 1 ঘন্টা খুলে রাখার পর, তার মানে কি বলেছে? 1 ঘন্টা খুলে রেখেছে। কত ইউনিট ভরেছে? 8 ইউনিট ভরেছে। টোটাল কত ছিল? 15 ইউনিট ছিল। 8 ইউনিট অলরেডি ভরে গেছে, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 7 ইউনিট, ঠিক আছে, 7 ইউনিট বাকি থাকলো। কি বলেছে? খুলে রাখার পর পরপর 3টি নল খুলে দেওয়া হলো। তার মানে কি 1 ঘন্টা চলার পর 3টে নল খুলে দেওয়া হচ্ছে, তার মানে 3টে নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হচ্ছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি তোমাদের ডিটেলসে করে দিচ্ছি, আর যারা তোমরা একটু বেসিক আছো বা যারা বেসিক প্র্যাকটিস করেছো তারা অবশ্যই একটু তাড়াতাড়ি দেখে নেবে, ঠিক আছে, 2x স্পিডে। তো দেখে নেবো। আমি যারা উইক স্টুডেন্ট আছে তাদের বোঝানোর জন্য আমি ডিটেলসে সলিউশনটা করছি। কি বলেছে? 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে 3টি নল 1 ঘন্টায় কতক্ষণ পূর্ণ হবে? 1 আওয়ার লিখে দিলাম। তার মানে কি হচ্ছে? 5 প্লাস 3, আর এটা দিয়ে তো খালি হচ্ছে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে -1। তার মানে কত হচ্ছে? 7 ইউনিট। তার মানে 1 ঘন্টায় 7 ইউনিট পূর্ণ হচ্ছে। টোটাল ছিল কত বাকি? 7 ইউনিট। পরে আরো 7 ইউনিট, কত লাগছে? 1 ঘন্টা, ঠিক আছে। এখানে কি বলেছে? মোট কত সময় লাগবে? আগে 1 ঘন্টা লাগছিল, এখন 1 ঘন্টা লাগছে, মানে টোটাল। এটা দেখে নিতে হবে আমাদের কোশ্চেনে কি বার করতে বলেছে। বলেছে মোট কত সময় লাগবে। আগে 1 ঘন্টা এই দুটো নল কাজ করেছে, পরে 1 ঘন্টা লাগছে, মানে টোটাল ক ঘন্টা কাজ লাগছে? 2 ঘন্টায় ট্যাঙ্কটি ভরে দেবে। দেখো অপশন নাম্বার 2 2 ঘন্টায়। এখানে দেখো অপশন এ দেয়, অপশন 1 দেয়নি। আর যদি দিত তখন তোমাদের কিন্তু অবশ্যই দেখে নিতে, নইলে সামান্য একটু কোশ্চেনের জন্য অঙ্ক সবই ঠিক করে আসলে, সামান্য একটু ভুলের জন্য পুরো কোশ্চেনটাই 0 পেয়ে গেলে। আর কম্পিটিটিভ লেভেলে যারা আছো তোমরা, তা তোমরা জানোই ম্যাথসই এমন একটা সাবজেক্ট যেখানে একটু প্র্যাকটিস করলে ফুল নাম্বার ক্যারি করা যায় ম্যাথ আর রিজনিংয়ে, ঠিক আছে। সেখানে সেই অনুযায়ী জিকের একটু টাফ। পরের কোশ্চেনটি দেখে নেবো। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই মাস্ট ডু, তোমরা যারা পরীক্ষা দেবে কনস্টেবল বা এসআই তারা অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। আর আমি তোমাদের বেসিক মেথড থেকে বোঝানোর চেষ্টা করছি এবং শর্টকাট মেথড ইউজ করছি। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছ 2 সেকেন্ডে অঙ্ক, 3 সেকেন্ডে অঙ্ক, 5 সেকেন্ডে বের করো, 6 সেকেন্ডে মান বের করো, ঠিক আছে। আমার মনে হয় সেই সব দিকে না গিয়ে তোমরা বেসিকটাকে স্ট্রং করো, যে কেন হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তাহলে কি কোশ্চেন যতটা আসুক না কেন তোমরা ইজিলি তার অ্যান্সার বের করে আসতে পারবে। আর তোমরা এটাও জানো
যে বেসিক যার স্ট্রং হবে, আমরা যখন পরীক্ষা শর্টকাট দেখা গেলো একটা নতুন টাইপের কোশ্চেন পেলাম, সেটা দেখা গেলো আমরা শর্টকাট জানি না, বা আমরা চেষ্টা করছি কিন্তু মাথায় নেই, ভুলে গেছি, কারণ কত শর্টকাট তুমি মনে রাখবে, তখন কিন্তু আমরা যখন স্কুলে বইয়ের যে নিয়মগুলো শিখেছি বা আমরা বেস থেকে যেটা শিখেছি, আমরা কিন্তু সেই প্রসেসটাই অ্যাপ্লাই করি। সেই জন্য তোমাদের সবাইকে বলছি তোমরা বেসিক্সটাকে স্ট্রং করো, তখন দেখবে ইজিলি তোমরা নাম্বারটাকে তুলতে পারছো। তো দেখে নেবে এই কোশ্চেনটা কি আছে। রামবাবু তার আয়ে 2/5 থাকা খাওয়া, 1/5 সন্তানদের পড়াশোনা এবং 2/15 অন্যান্য কাজে ব্যয় করার পর অবশিষ্ট 160 টাকা ব্যাংকে জমা করেন। রামবাবু মোট কত টাকা আয় করেন? তোমরা এখানে অনেকেই আছো যারা ডাইরেক্ট এক্স ধরে অঙ্কটা করবে, এক্স ধরে খাওয়া দাওয়া কত বের করছে, এক্স ইন্টু 2/5, তারপর তোমরা এইভাবে বের করবে সন্দের খাওয়া দাওয়া, ঠিক আছে, এক্স ইন্টু কত বলেছে 1/5, ঠিক আছে, এইভাবে বের করবে। তো তোমাদের আমি এইভাবে করাবো না, তোমাদের আরো সহজভাবে আমি করার চেষ্টা করছি, ঠিক আছে, এভাবেও করা যায়, তোমরা যারা জানো। তোমার যদি অসুবিধা হয় কমেন্ট করবে, এইভাবে আমি শিখিয়ে দেবো। তো আমি যে প্রসেসটা শেখাবো আমার কাছে নিশ্চয়ই পড়ছো, নিশ্চয়ই কিছু একটু বৈশিষ্ট্য থাকা দরকার। তো কি বলেছে, 2/5, 1/5, 2/15, দেখো নিচে কি আছে, 5, 5, 15, আমরা লসও করে নেবো, এলসিএম অফ 5, 5, 15, এর এলসিএম কত 15, তাতে আমাদের মোট আয় কত, টোটাল ইনকাম কত বলেছে 15 ইউনিট আমরা ধরে নিয়েছি। কিভাবে ধরে নিলাম দেখতে পারলে তো। এবার কি বলেছে, থাকা খাওয়া, তার মানে থাকা খাওয়াতে কত ইউনিট সে বরাদ্দ করছে, 5, 15 দিয়ে ভাগ করবো, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, ঠিক আছে, 3 2 6 ইউনিট। পরে কি বলছে, সন্তানদের কি বলেছে, 1/5, 5 দিয়ে ভাগ করবো 15কে 3 ইউনিট, এবং 2/5 অন্যান্য কাজে ব্যয় করে, আদার্স কত বলেছে, টোটাল 15 ইউনিট, এটা দিয়ে ভাগ করে দেবো, 15 দিয়ে ভাগ করলে 2 ইউনিট, ঠিক আছে, এবং বাকি রিমেইনিং কত থাকছে আমাদের, টোটাল 15 ইউনিট আমাদের আয় ধরেছি, সেখান থেকে 6 প্লাস 6 প্লাস 3 প্লাস 2 কত হলো, 15 মাইনাস 6 আর 3 9, 10 11, বাকি থাকলো কত ইউনিট, 4 ইউনিট। অবশিষ্ট এই 4 ইউনিটের মান দেখো দেওয়া রয়েছে কত, 160, তাহলে 1 ইউনিটের মান কত, 40। আমরা টোটাল ইনকাম কত ধরেছি, 15, তার মানে কত হবে, 15 ইন্টু 40, 4 15 60, 600 টাকা। এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা আয়, অপশন নাম্বার এ। বুঝতে পারলাম? কোশ্চেনটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি। তোমরা ফার্স্ট কি করলাম দেখো, এখানে বিভিন্ন দেওয়া রয়েছে 2/5, 1/5, ঠিক আছে, এখান থেকে আমরা লসও করলাম কেন, আমরা নিচে তো আমরা জানি নিচে টোটাল থাকে বা বেস থাকে, ঠিক আছে, এই অংশে 2 অংশ, 2/5 অংশ মানে কি 5 ভাগে 2 ভাগ, ঠিক আছে, 15 2 ভাগ। এখানে আমরা 5 দিয়ে কেন 15কে ভাগ করেছি, আমরা নিচে যদি ইকুয়াল করে নিই তাহলে নিচেও 3 দিয়ে গুণ করব, উপরেও 3 দিয়ে গুণ করব, নিচেও 3 দিয়ে গুণ করব, উপরেও 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো এইটা কি থাকছে, 6/15, এটা কত হচ্ছে 3/15, দেখো এখানে 6 ডাইরেক্ট চলে লিখে ফেলেছি, এখানে 3 আমরা ডাইরেক্ট লিখে ফেলেছি, কত টাকা কিসে আমরা ব্যয় করেছি। এবং কি বলেছে, অবশিষ্ট থাকার পর অবশিষ্ট কত টাকা রয়েছে, 160 টাকা। এখানে আমরা টোটাল ইউনিট 15 ধরেছি, সেখান থেকে আমরা 11 মাইনাস করে দিলাম, 4 ইউনিটের মান হচ্ছে 160, 1 ইউনিটের মান 40, টোটাল আয় আমরা 15 ইউনিট ধরেছি, 15 ইন্টু 40, 4 600 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7 কি বলছে আমাদের, এখানে একটু ভুল আছে, এইটা হবে না, কি বলেছে, এটাও হবে না, রাতান হয়ে গেছে। রতনবাবু বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে 1/10 রিক্সায়, 14/20 ট্রেনে এবং বাকি 2 কিলোমিটার অটোতে যাতায়াত করেন, তার মোট যাত্রাপথ কত। দেখো আগের কোশ্চেনটাই যেটা আমরা ইউজ করেছি এটাও কিন্তু সেভাবেই আমরা ইউজ করব। তো কি বলেছে আমাদের, 1/10, কি বলেছে 14/20, তোমরা 10 আর 20 এলসিএম, 10 আর 20 কত ধরে নিলাম, 10 20 এলসিএম কত আমাদের 20। তো আমাদের টোটাল যে জার্নি কত 20। তো এখান থেকে কি বলেছে, রিক্সায় আমরা কত গেছি, 10 দিয়ে 20 দিয়ে ভাগ করে দেবো 2, আর কি বলেছে ট্রেনে কত গেছি,
14/20, 20 দিয়ে ভাগ করলে 14 ইউনিট। বাকি কত থাকলো? রিমেনিং। বাকি কত থাকলো? এটা হবে না, রিমেনিং কত থাকলো? 20 মাইনাস 14 প্লাস 2। এটা গেছি, এটা রিক্সায় গেছে, এটা ট্রেনে গেছি, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 16, 4 ইউনিট। দেখো এই 4 ইউনিটের মান দেওয়া রয়েছে 2 কিলোমিটার। এই 4 ইউনিটের মান 2 কিলোমিটার, মানে আমরা যদি এটাকে মিটার করে নিই তাহলে কত হলো? 1 ইউনিট মানে 500 মিটার। কি বলেছে? টোটাল জার্নি, টোটাল জার্নি কত? 20 ইউনিট। 1 ইউনিটের মান 500 মিটার, তাহলে কত হবে? 5 দুগুণী 10, 1 2 3টে 0, 1 2 3টে 0। এটাকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি, 1000 দিয়ে ভাগ করে দেবো, 10 কিমি। এই 10 কিমিটার হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। বুঝতে পারলাম? দেখো সেম প্যাটার্নের অঙ্ক, আগে যে প্যাটার্ন ছিল এটা হলো, আমরা এক্স ফেক্স ধরে করলাম না। আমার মনে হয় এইভাবে করলে কোশ্চেনটি আরো ইজি হয়ে যাবে তোমাদের সলিউশন করতে বা ক্যালকুলেশন করতে। পরের কোশ্চেনটি দেখে নেবো। কোশ্চেন নাম্বার 8 কি আছে আমাদের? কি বলেছে? কোনো বালতির হাফ ভর্তি থাকে যখন তার ওজন 80 কেজি। ঠিক আছে, 80 কেজি। ঠিক আছে, এটা হবে না। ঠিক আছে, যখন 1/4, এখানে হবে ভাগ, 1/4 ভাগ ভরা থাকে তখন তার ওজন হয় 55 কেজি। বালতিটি ভরা অবস্থায় কত ওজন হবে? দেখো কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন। আমরা কি বলেছে, একটা বালতি যদি আমরা দেখে নিই, বালতি যদি এরকম থাকে, ঠিক আছে, তো হলো না, এরকম যদি আমাদের বালতি থাকে, ঠিক আছে, এটা বালতি হয়তো ডানটা বড় হয়ে আছে, তো এখানে জল আছে। তো কি বলেছে, বালতিটি হাফ অবস্থায় ওজন হচ্ছে 80 কেজি। তার মানে কি, বালতির ওজন প্লাস হাফ জলের ওজন। বালতি বি কে লিখি হাফ জলের ওজন, হাফ অফ ওয়াটার, যে জল ছিল তার ওজন কত? 80 কেজি, তাই তো? কি বলেছে, যখন 1/4 ভাগ ভরা থাকে, তার মানে বালতির ওজন প্লাস 1/4 ভাগ ওয়াটারের ওজন, তখন কত বলছে? তখন বলছে 55 কেজি। এইটুকু আমরা বুঝতে পারলাম কি পারলাম না? একবার বুঝিয়ে দিই। বালতির ওজন প্লাস হাফ অফ জলের ওজনের ওজন কি বলেছে? 80 কেজি। যখন 1/4 ভাগ ভরা থাকে, ওয়াটার ছিল তার 1/4 ভাগ প্লাস বালতির ওজন, তখন কি বলেছে? 55 কেজি। তো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো এটা মাইনাস এটা করি, দেখো বালতি ক্যান্সেল হয়ে গেল, 1/2 বিয়োগ 1/4, ক্যালকুলেশন করলে কি হচ্ছে? লসাগু 4, 2 বিয়োগ 1, আর এটা মাইনাস করলে কত হবে? 5 25, তার মানে কত হচ্ছে? 1/4 ইকুয়াল টু 25, 1, তার মানে কত? 4 25 100। তার মানে 1 কি ধরেছি? 1 ধরেছি আমরা এই যে ওয়াটার। তার মানে জলের ওজন কত? জলের ওজন 100 কেজি। এবার যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে বির মানটা যদি বার করি, বালতির ওজন প্লাস হাফ জলের ওজন, মানে কি হাফ জলের ওজনের ওজন কত বলেছে? 80 কেজি। তার মানে বি প্লাস 50 কত হবে? 80। বি ইজ ইকুয়াল টু কত হবে? 30। ঠিক আছে, এবার বির মান পেয়ে গেলাম, এটা ওয়াটারের মান পেয়ে গেলাম। ঠিক আছে, বালতিটি ভরা অবস্থায় ওজন কত? বালতিটি ভরা অবস্থায়, তার মানে কি বালতির ওজন প্লাস ওয়াটারের ওজন। বালতির ওজন কত? বির মান বের করেছি 30, এবং জলের ওজন কত? জলের ওজন বের করেছি আমরা 100, এই যে ডব্লিউ ওয়াটার। তার মানে টোটাল কত হলো? টোটাল হলো 130 কেজি। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর এই আমাদের যে সমস্ত ক্লাস হয় যে চ্যানেলে, এই সমস্ত ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ কালেক্ট করতে চাও, তো ম্যাথস বাই প্রসেনজিৎ বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রামের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের খুবই হেল্পফুল হয় চ্যানেলের সঙ্গে জয়েন করতে। আর ডেসক্রিপশন বক্সের সঙ্গে সঙ্গে আমি প্রিভিয়াস যে সেটগুলো হয়েছে তার লিঙ্কগুলো দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ইজিলি সেই ভিডিওগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তোমাদের বলেছিলাম যে আমি কেমন কোশ্চেন রাখছি, তার লেভেল কেমন, তোমরা যদি একটু কমেন্ট করতে ভালো হয়, ঠিক আছে, তাহলে কি কোশ্চেনের লেভেলটা আমি আরো একটু হাই করতাম। ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমরা খুব উপকৃত হতে।
পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 9 কি আছে? তোমরা যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে, তাহলে ইজিলি তোমরা চ্যানেলের সঙ্গে মানে নতুন যখন ভিডিও আমাদের আপলোড হবে তখন তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং দেখে অবশ্যই তোমরা অ্যাক্সেস করতে পারবে। কি বলেছে কোশ্চেন নাম্বার 9, কোন স্কুলে 40 জন ছাত্রছাত্রীর মধ্যে 155টি আপেল এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র 3টি এবং প্রত্যেক ছাত্রী 4টি করে আপেল পায়, ছাত্রের সংখ্যা কত? তো একদম সিম্পল অঙ্ক আছে। ছাত্রের সংখ্যা বা বয়কে আমরা কত ধরে নিলাম? বয়কে আমরা ধরে নিলাম এক্স। তো কি বলেছে? প্রত্যেক ছাত্র 3টে করে আপেল পায়, তার মানে 3x। তার মানে প্রত্যেক ছাত্রী 4টি করে আপেল পায়, তার মানে 40 জন ছাত্রছাত্রী ছিল, x জন বালক, তাহলে বাকি নিশ্চয়ই বালিকা, x - 40 ইন্টু 4। টোটাল কত বলেছে? 155টি আপেল। তো দেখে নেব 3x প্লাস 4 4 16 160 বিয়োগ 4x ইজ ইকুয়াল টু 155। তো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি 3x - 4x x ইজ ইকুয়াল টু 5। কি বলেছে? ছাত্রের সংখ্যা কত? ঠিক আছে, ছাত্রের সংখ্যা x আমরা 5 বের করেছি, এটাই হয়ে যাবে আমাদের ছাত্রের সংখ্যা। আমরা ভুল করলাম কি কোথাও? দেখে একটু রেকটিফাই করে নি, তাহলে বুঝে যাব। 3 5 15টি, 3 5 15 প্লাস 35 ইন্টু 4 কত হচ্ছে? 15। 4 4 20 0 2 3 4 12 13 14 15। ঠিকই আছে, ঠিক আছে। অপশন ভুল আছে, তোমরা যে কোনো একটা অপশন কেটে, ঠিক আছে, এখানে 5 করে নেবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার। বুঝতে পারলাম কিভাবে হলো? কোশ্চেনটি অ্যান্সারগুলো ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। পরের কোশ্চেনটি দেখে নেবো। কোশ্চেন নাম্বার 10 কি আছে? কি বলেছে? একজন ব্যবসায়ী 10% লাভে একটি আলমারি বিক্রি করেন। তিনি আরো 100 টাকা বেশি দামে বিক্রি করলে তার 15% লাভ হতো। আলমারিটি কেনা দাম কত ছিল? যদি আমরা শর্টকাট ভাবে দেখে নিই তাহলে কিভাবে দেখে নেবো, তারপরে আমরা ডিটেলসে করবো। কি বলেছে? 15% লাভে বিক্রি করেছে, আর একবার 10%, আর একবার কত? 15% লাভে বিক্রি করেছে। তার জন্য এর ডিফারেন্সটা কত হচ্ছে? লাভের ডিফারেন্স হচ্ছে 5%, কিন্তু সে কত টাকা বেশি বিক্রি করেছে? 100 টাকায় আরো বেশি বিক্রি করেছে। এই ডিফারেন্স 5%টা এসছে কেন? 100 টাকা বেশি বিক্রি করার জন্য। তার মানে এই 5%-এর মানই হয়ে যাবে আমাদের 100। তাহলে 100%-এর মান কত হবে? 2000। 2000, এটা হয়ে যাবে আনসার, অপশন বন্ধুরা। ঠিক আছে, এটা ছিল শর্টকাট। এবার এটাকে আমরা দেখে নেব বেসিক পদ্ধতিতে আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, এটা ইরেজ করে দিলাম। তো কি বলেছে? আমরা যদি সিপি ধরে নিই, সিপি কত ধরলাম? 100 ইউনিট। এই 100 ইউনিট কেন ধরছি আমি বারবার, বা কেন বেশি ইউজ করছি আমরা যখন আমরা সলিউশন দেখবে? কারণ 100 আমাকে বের করতে সুবিধা। কি বলেছে? প্রথমে ব্যবসায়ী বলেছে 10% লাভে আলমারিটি বিক্রি করলো, তাহলে এসপি কত হবে? 10%, তার মানে কত? 110। কি বলেছে? তিনি আরো 100 টাকা বেশি দামে বিক্রি করলে তার 15% লাভ হতো। ঠিক আছে, এখান থেকে ধরো সে আরো 100 টাকা বেশিতে বিক্রি করেছে। এই যে এসপি এসছে, এই এসপিটা কখন এসছে? যখন তার 15% লাভ হয়েছে। তার মানে এর 15% কত? 115। আর এটার কত হবে? 110 প্লাস 100। তোমরা কিন্তু এটার সাথে এটা যোগ করে দেবে না, এটা আলাদা, এটা আলাদা, এটা এক, এটা কিন্তু আলাদা, এটা যোগ করবে না। তাহলে এটা যদি সিম্পলিফাই করি, এটা যদি এদিকে নিয়ে আসি, 5 ইউনিটের মান হচ্ছে 100, 1 ইউনিটের মান হচ্ছে 20। ঠিক আছে, কেনা দাম কত ছিল? সিপি আমরা 100 ইউনিট ধরেছি, তার মানে 100 ইন্টু 20, 2000। বুঝতে পারলাম কি পারলাম না? যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নেবে। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা সিপি ধরেছি 100, সেখান থেকে আমরা প্রথমে 10% লাভে বিক্রি করেছি, সেটা হলো 110 টাকা। ঠিক আছে, টাকা। এবং কি বলেছে? আমরা আরো 100 টাকা বেশি দামে বিক্রি হয়েছে, 100 টাকা বেশি দাম দিয়ে বিক্রি করে আমাদের এই টাকাটা হলো। সেটা কি বলেছে? সেটা 15% লাভে হয়েছে। তখন এসপি কত? তখন এটাও এসপি, আর আমরা এটাও এসপি বার করলাম 15% লাভে। ঠিক আছে, তার মানে এইটা আর এটা ইকুয়াল হয়ে যাবে, এইটা আর এটা ইকুয়াল হয়ে যাবে।
যখন এই 10%টা এদিকে নিয়ে আসবো তখন কি হবে 5 হয়ে যাবে। 5 ইউনিটের মান 100, 1 ইউনিটের মান 20। তখন আমরা এটা বের করেছি। এটা বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবো, অবশ্যই তোমাদের ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কি বলেছে? একটি রেডিও বিক্রেতা 500 টাকায় দুটি ঘড়ি কিনে একটি 20% লাভে ও অপরটি 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 16% লাভ করলো। যে রেডিওতে লাভ করেছিল তার কেনা দাম কত টাকা? তো কি বলেছে? 20% বলেছে, আর কি বলেছে 10% বলেছে ক্ষতি হয়েছে, এবং সর্বসাকুল্যে সে কি লাভ করেছে 16% লাভ করেছে। এখানে সিম্পলি আমরা অ্যালিগেশন মেথড ইউজ করে দেবো। তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে কি থাকছে 16 থেকে 10 4%, আর এটা কত থাকছে 6%। প্রথমটায় লাভ হয়েছিল 20%, তার মানে 2:3। ঠিক আছে, 2:3 মানে 2/5 ইন্টু 500। এটাতে যদি এটা কাটাকাটি করি তাহলে 100 কি হচ্ছে 200। ভুল করলাম কোথাও না কোথাও, ডাউট আছে কোশ্চেন। কেন আমি একটি 20 অপরটি 20 বিক্রি করলো। এইখানে বন্ধুরা একটু ভুল হয়ে গেছে, এখানে 16টা ভুল হয়ে গেছে হয়তো। যেটা এটা যদি লস বলতো ক্ষতি, তোমরা একটু কারেকশন করে নাও। এটা ঠিক আছে, এটা ধরো ঠিক আছে, এটা ক্ষতি করে নাও। ঠিক আছে, ক্ষতি হলো, তাহলে তোমাদের মান বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্ষতি হলে অপশন হবে না, অপশনে এটা কেটে 200 করে নাও। ঠিক আছে, আর যদি বলতো এটা হয়তো ভুল আছে, এই কোশ্চেনের ডাটা ভুল আছে সিম্পলি। ঠিক আছে, কোশ্চেনটা আমি রেকটিফাই করে তোমাদের পিডিএফ দেওয়ার সময় দিয়ে দেবো। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে? কোন একটি সংখ্যার 13%-এর সঙ্গে 550-এর 20% যোগ করলে যোগফল 155 হয়, সংখ্যাটি কত? তো সিম্পলি একদম আমরা বেসিক নিয়ম, সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম। এক্স এর 30%, এক্স এর 30%কে আমরা কিভাবে লিখি 30/100। এর সঙ্গে কি বলেছে 550 এর 20% যোগ করা হলো। 550 এর 20%, 20% মানে 20/100 যোগ করে কত পাচ্ছি 155 পাচ্ছি, আমাদের ইকুয়েশনে দেওয়া আছে। তারপরে দেখো এইটা এটা কাটবে, এইটা এটা কাটবে, এইটা এটা কাটবে, তাই তো? তাহলে এখানে কি থাকছে? এখানে থাকছে 3x প্লাস 55 বিয়োগ 155। 10টা যদি এদিকে নিই তাহলে 3x ইজ ইকুয়াল টু 45, x ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, সংখ্যাটি কত? সংখ্যাটি আমাদের 15। এখানে কোশ্চেনটা ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। ঠিক আছে, যাকে দিয়ে টাইপ করি সে ভুল টাইপ করে দিয়েছে, এই জিরোগুলো হবে না লাস্টে। ঠিক আছে, সংখ্যাটি কত বলেছে? সংখ্যাটি হয়ে যাবে আমাদের 15। ঠিক আছে, কোথাও আমি ভুল করলাম দেখে নি একটু, তাহলে বুঝতে পারবো। কোনো একটি সংখ্যা 30% বের করলাম, হ্যাঁ এখানে একটু ভুল আছে, ইরেজ করে দিলে। আমি একটু ভুল করেছি বন্ধুরা, সরি। ঠিক আছে, কি বলেছে? এক্স এর 30%, 13/100 প্লাস 550 এর 20%। ঠিক আছে, কত বলেছে 155। তো এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে আমরা 3x/10 থাকছে, এটাও এটাও কেটে দিই, তাহলে কত হলো প্লাস, ঠিক ছিল 110 বিয়োগ 155, ঠিক ছিল বন্ধুরা। এই 10টা আমি লাস্টে সেটা আমি গুণ করিনি। 3x ইজ ইকুয়াল টু 3x/10 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 45, 3 দিয়ে কাটলে 3 15 45, x ইজ ইকুয়াল টু 150। ঠিক আছে বন্ধুরা, আমারই ভুল ছিল। অপশন নাম্বারে 150 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? একটি স্কুলে পরীক্ষাদাতারা বাংলায় 60% পাস করে, 20% অঙ্কে ফেল করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? তো কোশ্চেন আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখে নেবো। তার আগে দেখো একটা জিনিস আমরা বের করে নেবো। এখানে কি বলেছে? ফেল, ফেল, এখানে পাস বলেছে, তাহলে আমরা এটাকে আমরা ফেলে কনভার্ট করে নেবো। এটাকে যদি আমরা ফেলে যদি কনভার্ট করে নিই তাহলে কত হবে? 100%-এর 60% পাস করেছে, তাহলে নিশ্চয়ই 40% ফেল করেছে, তাই তো? তোমরা ভেন ডায়াগ্রাম যদি দেখে নি, এই একটা সাবজেক্ট,
একটা সাবজেক্ট। ঠিক আছে, কি বলেছে এটা, যদি কি বলেছে বেঙ্গলি, আর কি বলেছে ম্যাথস। কি বলেছে 10% উভয় বিষয়ে ফেল করে, মানে 10% দেখো এইটারও রেখেছি এইটারও রেখেছি, মানে এটা 10% উভয় বিষয়ে ফেল করে, তাই না? এটা আমরা ফেল হিসেবে ফেলের কাউন্ট করছি, ফেল। ঠিক আছে, ফেল হিসেবে কাউন্ট করছি। কি বলেছে তার মানে বাংলায় ফেল করছে কত 40%, 10% এদিকে অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত 30%, মানে 30 আর 10 40%। এবং কি বলেছে 20% অঙ্কে ফেল করে, অঙ্কে অলরেডি 10% হয়েই আছে এখানে, তাহলে এদিকে আরো 10%, টোটাল তাহলে ফেল করলো কত পার্সেন্ট, ফেল করলো 30, 10 40 আর 10 50% ফেল করেছে। তাহলে পাস করলো কত, পাস করলো 100% থেকে যখন আমরা 50% ফেল করে যাবে, তাহলে সেই 50% পাস করবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন নয় আমরা পাশে কনভার্ট করে নিয়ে যাবো সব, নয় আমরা ফেলে কনভার্ট করে নিয়ে যাবো। ঠিক আছে, এটা গেল আমরা ফেল দিয়ে কনভার্ট করলাম, এবার আমরা দেখে নেবো পাস দিয়ে কিভাবে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, সবকিছু ইরেজ করে দিলাম। এটা ছিল আমরা ফেল দিয়ে ক্যালকুলেট করলাম, এবার দেখি আমরা পাস দিয়ে ক্যালকুলেট করে মানটা বের করতে পারি কিনা। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নাও, আমি ইরেজ করে দিচ্ছি। কি বলেছে বাংলা এত পার্সেন্ট পাস করেছে, তাহলে ম্যাথসে কত পার্সেন্ট পাস করেছে, ম্যাথস 20% তো ফেল করেছে, তাহলে পাস করেছে নিশ্চয়ই 80%। ঠিক আছে, আর উভয় বিষয়ে 90% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত, পাস করেছে আমাদের 90%। ঠিক আছে, না এটা ওইভাবে হবে না, এটা ওইভাবেই হবে। ঠিক আছে, তখন আবার এটা এটা যোগ করে এটার সাথে আমার মাইনাস করতে হবে। ঠিক আছে, তোমরা ওইভাবেই করবে যেভাবে ফেল হিসাবে দেখিয়ে দিলাম, তাহলে আমরা ছোটর ভিতরে আসবে, একসঙ্গে আমরা মান বের করে নিতে পারবো। পরের কোশ্চেনটি দেখে নেবো, কোশ্চেন নাম্বার 14 কি বলছে। কি বলেছে 40 কেজি সংকর ধাতুতে লোহা এবং সীসার অনুপাত 3:2, ওই সংকর ধাতুতে কত সীসা মেশালে তাদের অনুপাত সমান হবে। কি বলেছে প্রথমে লোহা, লোহা কত আছে, লোহা 3/5 ইন্টু 40, 5 আটা 40, 3 আটা 24, আর সীসা, সীসা কত আছে 2/5 ইন্টু 40 ইজ ইকুয়াল টু 5 8 আর 2 16। কি বলেছে ওই সংকর ধাতুতে কত সীসা মেশালে, এটা 24 কেজি আসে, এর সাথে যদি আমি আরো 8 কেজি মিশিয়ে দিই, তাহলে এটারও 24 চলে আসবে, এটারও তো 24 চলে আসবে, তখন কি ইকুয়াল হয়ে যাবে না? তার মানে কি আমাদের 8 কেজি মেশাতে হবে, এই 8 কেজি। অপশন নাম্বার এ আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 15 দেখে নেবো কি আছে। কি বলেছে একটি ট্রেন 15 মিনিটে 20 কিলোমিটার দূরত্ব যায়, ট্রেনটি একটি খুঁটিকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগে, ট্রেনটি কত লম্বা ছিল? তো আমি তোমাদের বলেছি যখন একটি ট্রেন ল্যাম্পপোস্ট, একটি খাম্বা বা একটি খুঁটি বা একটি গাছ একটি মানুষকে অতিক্রম করবে, তার মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। ঠিক আছে, এবং যখন সে একটা ব্রিজ, একটা টানেল, একটা প্ল্যাটফর্ম সে যখন পাস করবে, তখন সে কতটা দূরত্ব অতিক্রম করবে পাস করার জন্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ট্রেন বাস ট্রাম ট্রেন বা হচ্ছে টানেল, ঠিক আছে, বা প্ল্যাটফর্ম, তখন সেটার দৈর্ঘ্য প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তো আমরা দেখে নেবো কি বলেছে। 15 মিনিটে কত যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত কিলোমিটার, 7 মিনিটে হচ্ছে কত কিলোমিটার, 20/15 ইন্টু 60, তাহলে 15 দিয়ে কাটলে 4 15 60 80। এটা গেল হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করে নিই, তাহলে কি মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা যদি 5/18 দিয়ে গুণ করে দেবো মিটার পার সেকেন্ড, তার মানে এত মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, কত সেকেন্ড সময় লাগছে 9 সেকেন্ড সময় লাগছে, তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে কত 80 ইন্টু 5/18 ইন্টু 9, 9 সেকেন্ডে যাচ্ছে, 9 2 18, 2 দিয়ে কাটলে 40, 4 5 20, 200 মিটার, মানে 9 সেকেন্ডে 200 মিটার যাওয়ার পরে সে একটি খুঁটিকে অতিক্রম করছে, মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার 200 মিটার। বুঝতে পারলাম? তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে, তাহলে তোমাদের
ইজিলি তোমরা যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, একটি রেডিও বিক্রেতা 180 টাকায় একটি রেডিও বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। রেডিওটি 210 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এই কোশ্চেনটা যদি আমরা শর্টকাট দেখে নিই তাহলে কিভাবে আমরা দেখে নেব। ঠিক আছে, কি বলেছে, সরি শর্টকাট দেখে নেওয়ার থেকে দেখে নিই। তাহলে আমরা যদি 90% সমান সমান আমরা 10% ক্ষতি বলেছে, তার মানে 90%-এর দাম হচ্ছে 180, 100%-এর দাম কত হবে, 100%-এর দাম হবে 200 টাকা। 210 টাকায় বিক্রি করা হয়েছিল, কত 10/200 ইন্টু 100, তার মানে কত 5% প্রফিট। বুঝতে পারলাম, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা কিভাবে করলাম, ঠিক আছে, আমরা দেখে নেব কি বলেছে। আমরা রেজিস্ট করে দিই। আমি যদি সিম্পলি রেশিও মেথডে দেখে নিই কিভাবে, 10%, একে আমরা রেশিও মেথডে কি লিখবো, 1/10, এটা কি জানি সিপি, এটা হচ্ছে লস যেটা ক্ষতি হয়েছে। তাহলে এসপি কত হবে, 10 থেকে 1 বাদ 9, তারপরে 9 ইউনিট। এই 9 ইউনিটের মান দেওয়া রয়েছে 180, 1 ইউনিটের মান দেওয়া রয়েছে 20, তাহলে সিপি 10 ইউনিট, সিপির মান হবে 20 ইন্টু 10, 200। এবার কি বলেছে, এসপি এবার বিক্রি করেছে কত, 210 টাকায়, তাহলে কত লাভ হলো, প্লাস 10 টাকা লাভ হলো। আমরা জানি প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু প্রফিট বাই হচ্ছে সিপি ইন্টু 100, এই পার্সেন্টেজের সিম্বল। পির মান কত, পির মান 10, সিপি কত 200 ইন্টু 100, এটা কাটবে, এবার তোমরা কাটাকাটি করে নেবে যার যেরকম সুবিধা। এটা 2, 5, 5% প্রফিট। বুঝতে পারলাম, এটা হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, অপশন নাম্বার। ঠিক আছে, আমরা কিভাবে রেশিও মেথডে সলভ করলাম বুঝতে পারলাম। ঠিক আছে, 10% মানে 1/10। ঠিক আছে, 10 টাকা যদি সিপি হয়, 1 টাকা হয়ে যাবে লস, তখন আমরা এসপি কত হবে, এসপি হয়ে যাবে 1 টাকা কম। কস্ট প্রাইসের থেকে যখন সেলিং প্রাইস আমাদের কম হয় তখনই তো ক্ষতি হয়। কস্ট প্রাইস থেকে যখন সেলিং প্রাইস বেড়ে যাবে তখন আমাদের কি হয়ে যাবে, প্রফিট হবে। এটা ছিল কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 17 কি আছে দেখে নেব। একটি ক্লাবে 20 জন সদস্য আসে, তাদের মধ্যে 15 জন পুরুষ সদস্যের গড় বয়স 24 বছর এবং 5 জন মহিলা সদস্যের গড় বয়স 18 বছর। ক্লাবের সব সদস্যের গড় বয়স কত। একদম সহজ। কি বলেছে, বলেছে 20 জন সদস্য রয়েছে, তার ভিতর 15 জন সদস্য পুরুষ সদস্য এবং তাদের বয়স কত, 24। তাহলে টোটাল বয়স কত, টোটাল বয়স 24 ইন্টু 15, 4 15 60 0, 6 15 30, 36, এত বছর। এবং কি বলেছে 5 জন মহিলা, তাদের বয়স কত, 18, 5 জন মহিলা, 5 18 কত, 90, তাহলে এটা হয়ে যাবে তাহলে কত, 450। এটা হয়ে গেল টোটাল বছর। এবং কতজন ছিল, 20 জন ছিল, তো এটা কাটলাম। ঠিক আছে, 5 18 90, ঠিক আছে, 5 জন মহিলা সদস্যের গড় বয়স 18, 5 18 90, আর 15, 4 15 60, 0 15 2 30 36, ঠিক আছে 45। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাবে আমাদের 22 দুগুণে 44.5 এত ইয়ার্স। একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। অ্যান্সার 22.5, এখানে একটা 5.5, এটা একটু কারেকশন করে নেবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। আমরা টোটাল বের করে নিলাম, টোটাল বের করে নেওয়ার পরে আমরা যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা গড় বয়স পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 18 কি আছে দেখে নেব। একটি সৈন্য দলে 1000 জনের 40 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর 15 জন আরো যুক্ত হলে ওই খাবার কতদিন চলবে। দেখো কোশ্চেনটি ভালো কোশ্চেন, এই কোশ্চেন পিএসসির একদম পছন্দের কোশ্চেন। ঠিক আছে, তোমরা যদি পিএসসি 3-4টি এক্সাম দাও, এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন একটা অবশ্যই তোমরা পাবে। তোমরা দেখে নেবো কি বলেছি। কি বলেছে, 100 জনের 40 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, 10 দিন পরে, মানে 10 দিন পরে 40 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 10 দিন চলে গেছে, বাকি ছিল, বাকি থাকছে কত, 30 দিন। তার মানে 1000 জন লোকের 30 দিনের খাবার রয়েছে এখনো বাকি। কিন্তু কি বলেছে, 500 জন আরো যুক্ত হয়েছে, তার মানে 1000 সাথে 500 যোগ করে দিলে 1500 জন এখন হয়ে গেছে। এই খাবারটা চলার কথা টোটাল, মানে এটা টোটাল, ঠিক আছে, টোটাল ওয়ার্ক বা যাই ধরো,
এবং কতদিন চলবে আমরা এক্স দিন চলবে আমরা ধরে নিলাম। তো এটা আবার আরেকবার বুঝে নেব। কি বলেছে, 1000 জনের 40 দিনের খাবার মজুদ ছিল, তার মানে 10 দিন হয়ে যাওয়ার পরে বাকি থাকলো কত, 40 বিয়োগ 10, 30 দিন বাকি থাকলো। এই 30 দিনের চলবে 1000 সৈন্যর, তার মানে 1000 ইন্টু 30 যেটা পরিমাণ বা অ্যামাউন্ট সেটা পেয়ে গেলাম। কিন্তু কি বলেছে, 500 জন বেড়ে গেছে, 500 জন বেড়ে গেছে, তাহলে দিন নিশ্চয়ই কমে যাবে, তার মানে সেটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে দেখো এই দুটো শূন্য কাটবে, 15 দুগুণী 30, 10 দুগুণী 20, তার মানে আরো 500 জন যুক্ত হলে ওই খাবার কতদিন চলবে, ওই খাবার আর 20 দিন চলবে। তার মানে অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, 20 দিন। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারো তখন একটু রিমাইন্ড করে দেখে নাও, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তোমরা লাইক দেবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটার আছি তারা অনেক হেল্প হয়, ভালো আরও এন্থু পাই, যাতে তোমাদের আরও ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। তো যারা নতুন আছো তাদের বলে দিই, এই দেখো এখানে লেখা রয়েছে মাস্ট ডু কোশ্চেন। যারা তোমরা কনস্টেবল বা এসআই এক্সাম দিতে যাবে তারা অবশ্যই কোশ্চেনগুলো একবার করে প্র্যাকটিস করে যাবে। সেম টাইপের কোশ্চেন আমি 100% বলছি, তোমরা রিপিট পাবেই। হয়তো এখানে 1000 জনের জায়গা 2000 থাকবে, 40 দিনের জায়গা 60 দিন থাকবে, একটা সৈন্যের জায়গা বললো, একটি সৈন্য বা একটি দল বললো, বা একটা যাত্রা দল বললো, যা কিছু হতে পারে, কিন্তু সেম প্যাটার্ন থাকবে। পরের কোশ্চেনটি দেখে নেবো, কোশ্চেন নাম্বার 19 কি আছে। কি বলেছে, এক ব্যক্তি তার গন্তব্যস্থলে সাইকেলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যায় এবং হেঁটে ঘন্টায় 12 কিলোমিটার বেগে ফিরে আসে, ওই ব্যক্তিটির গড় বেগ কত? গড় বেগ কত, এভারেজ যদি আমরা বের করে নিই, এভারেজ কত হবে, তোমাদের আমরা একটা ফর্মুলা লিখে নিই, এভারেজ। তাহলে তোমাদের এটা খাতায় তোমরা নোট ডাউন করবে, 2xy বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে ফার্স্টের গতিবেগ, এক্স হচ্ছে যাবে, আর ওয়াই হচ্ছে ফিরে আসার গতিবেগ, কিন্তু ডিস্টেন্স সেম হওয়া চাই। ঠিক আছে, এরও যদি 5 কিলোমিটার হয় এও 5 কিলোমিটার যাবে। ঠিক আছে, সেম ডিস্টেন্স হওয়া যায়, তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এখানে যদি বের করে নিই, 2 ইন্টু 6 ইন্টু 12, আর 12 আর 6, 12 প্লাস 6 কত হলো 18। তাহলে কি থাকবে, 2 ইন্টু 6 ইন্টু 12, 12 6 18, 6 দিয়ে কাটলি 318, 3 দিয়ে কাটলি 3 4 12, 4 দুগুণী 8। ব্যক্তিটির গড় বেগ কত, 18 কিলোমিটার পার আওয়ার। এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। বুঝতে পারলাম? তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা যারা নতুন আছো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা পিডিএফটি কালেকশন করতে হলে ভিডিওটি আপলোড হওয়ার একদিন পরে আমি পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু রেকটিফাই করে নেবো, কোন কোশ্চেনগুলো ভুল আছে সেগুলো কারেকশন করে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 20 কি আছে। কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5000 টাকা জমা রাখলো, ওই টাকা থেকে 7400 টাকা জিনিস কিনে তাকে কত বছর রাখতে হবে? যদি এই কোশ্চেনটার শর্টকাট আমরা যদি দেখে নিই, কত বছর রাখতে হবে, ধরে নিই আমরা এক্স বছর রাখতে হবে, তার মানে 4 ইন্টু এক্স, 5000, 6 7 2400, তাই তো, 4 দিয়ে কাটলি 4 ছক 24, কোথাও মনে হচ্ছে ভুল হচ্ছে, দেখে নি। ঠিক আছে, আমরা পড়ে নিই। তবু আমরা কি জানি, প্রথমে এত টাকার জিনিস কিনতে পারবে, মানে 5000 টাকা রেখেছিল, এত টাকা জিনিস, তার মানে এসআই কত হবে, এসআই হবে 7400 বিয়োগ 5000, তার মানে কত হবে 2400। ঠিক আছে, এখানে যদি আমরা এসআই সমান সমান কি জানি, পিটিআর বাই 100। তো এখান থেকে কি বের করতে হবে, আমাদের টি এর মান বের করতে হবে, টি ইজ ইকুয়াল টু এসআই কত 24 ইন্টু 100, আর এটা কত ছিল 5000, আর সুদের হার কত ছিল 4%, দেখো 4 দিয়ে 4 25 100, এই দুটো শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে, 25 দিয়ে কাটলি 2, এই 2 দিয়ে কাটলি 12, তার মানে 12 বছর সময় লাগবে। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখে নেবো, নেক্সট কোশ্চেন কি আছে।
কি বলেছে একটি ঘরের লম্বা চওড়ার 2 গুণ, ক্ষেত্রফল 200 বর্গ ফুট হলে ঘরটির পরিসীমা কত? কি বলেছে একটি ঘর লম্বা বলেছে, একটা ঘর যদি এরকম ধরি, কি বলেছে লম্বা চওড়ার 2 গুণ, তার মানে চওড়া যদি x হয় তাহলে লম্বা কত 2x হবে। কি বলেছে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, x ইন্টু 2x ইজ ইকুয়াল টু 200, 2 দিয়ে কাটলে 100, x স্কোয়ারের মান কত পেয়ে গেলাম আমরা 100, তার মানে x এর মান এগুলো আমরা পেয়ে গেলাম 10। আমরা মাইনাসটা কেন নেব না, কারণ আমরা জানি রুট তুলতে গেলে প্লাস মাইনাস লিখতে হয়, আমরা মাইনাসটা নেব না কেন, কারণ হচ্ছে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এটা কত হয়ে গেল 10 দুগুণে 20, এটা হয়ে গেল 10। পরিসীমার ফর্মুলা কি, পেরিমিটার। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য কি বলেছে x প্লাস 2x, এটাও ধরতে পারি বা মানও ধরতে পারি, তার মানে 2 ইন্টু 3x, 3 দুগুণে 6x, x এর মান 10, 6 10 কে 60, এটা হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল বর্গ ফুট, ফুট তার স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে 60 বর্গ ফুট। অপশন নাম্বার বি 60 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। কোশ্চেন নাম্বার 22 কি আছে দেখে নেবো আমরা। কি বলেছে কোন আয়তকার মাঠের ক্ষেত্রফল 1200 বর্গ ফুট, মাঠটি লম্বা 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল 300 বর্গ মিটার বাড়ে, মাঠটি লম্বা ও চওড়ার অন্তর কত? কি বলেছে একটা মাঠ বলেছে, কি বলেছে 10 মিটার বাড়ালে, এটা যখন আরো 10 মিটার বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে 10 মিটার যখন বাড়িয়ে দিচ্ছি তখন ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে 300 বর্গ মিটার, মানে এটুকু 300। ঠিক আছে, আমরা যদি দৈর্ঘ্য x ধরি আর প্রস্থ যদি y ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে ছিল মাঠের ক্ষেত্রফল x y দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হবে 1200 মিটার বর্গ মিটার। কি বলেছে মাঠটি লম্বা 10 মিটার বাড়ানো হলো, তার মানে কি নেক্সট ক্ষেত্রে লম্বা কত x প্লাস 10, প্রস্থ কত নিশ্চয়ই সেম আছে, প্রস্থ চেঞ্জ করেনি, কত বেড়েছে 300, তাহলে 1200 300 1500। তো এখান থেকে যদি আমরা দেখে নিই xy প্লাস 10y ইজ ইকুয়াল টু 1500, তো এখান থেকে যদি আমরা xy এর মান 1200 বসিয়ে দিই, কি থাকবে 10y ইজ ইকুয়াল টু 1500, এখান থেকে আমরা 10y ইজ ইকুয়াল টু 300 পেয়ে গেলাম, এটা কাটবে, তার মানে y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু 30, আর এখান থেকে যদি আমরা মান বের করে দিই x y এর মান যদি 30 বের করে দিই থাকলো কত 1200, এটা কাটবে, এটা কত 4 0 40 হবে, x ইজ ইকুয়াল টু 40, আর আমরা y এর মান অলরেডি বের করে ফেলেছি 30। কি বলেছে অন্তর কত, অন্তর 10, তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম, ঠিক আছে। এখানে আমরা ধরে নিয়েছি এটা লেন্থ, এটা ব্রেথ xy, এখানে হচ্ছে এরিয়া আমরা বের করে নিলাম কত xy দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দেয়াই রয়েছে 1200, এবং কি বলেছে মাঠটি লম্বা বা দৈর্ঘ্য 10 মিটার বাড়ানো হলো, সেখান থেকে আমরা দেখো 10 মিটার বাড়িয়ে দিয়েছি, 10 মিটার বাড়ালে x প্লাস 10 আমরা বের করে নিয়েছি, প্লাস প্রস্থ যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। এবং আগে কত ছিল 1200, 300 মিটার বেড়ে গেছে, তার মানে 1200 300 1500 মিটার, ঠিক আছে। মানে এটা এদিকেও 10 বাড়িয়েছি, তার মানে এদিকেও তোমাকে বাড়াতে হবে না, ঠিক আছে। এখান থেকে আমরা বের করলাম, অন্তর বের করতে বলেছে 10 মিটার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা গেল 22। 23 কোশ্চেনটা দেখে নেব কি আছে। একটি আয়তকার ক্ষেত্রের লম্বা ও চওড়ার অন্তর 15 মিটার ও পরিসীমা 150 মিটার, তবে ক্ষেত্রটি কত লম্বা? তো কি বলেছে একটা আয়তক্ষেত্র বলেছে আমাদের, আয়তক্ষেত্র দুটি সমান, কি বলেছে এটা যদি আমরা x এটা যদি আমরা y ধরে নিই, তো কি বলেছে লম্বা এবং চওড়ার অন্তর 15, তার মানে কি লিখতে পারি x মাইনাস y ইজ ইকুয়াল টু 15 মিটার লিখতে পারি। এবং কি বলেছে পরিসীমা ফর্মুলা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমার ফর্মুলা, কত হচ্ছে 150, তো এখান থেকে আমরা x প্লাস y এর মান কত দিয়ে বের করতে পারলাম 75, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, এখান থেকে আমরা সমাধান করে x এবং y এর মান বের করব, ঠিক আছে। কি বলেছে ক্ষেত্রটি কত লম্বা, লম্বার মান কত x, তার আমাদের x এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা x প্লাস y কত লিখলাম 75, তো এটা ক্যান্সেল করে দিলাম, তাহলে কত 2x
5 5 10 0, 7 আর 1 8 কে 9, তারপর x ইজ ইকুয়াল টু কত 45 মিটার। এটাই হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার। বুঝতে পারলাম? আমরা এখানে দেওয়াই ছিল লম্বা এবং চওড়ার অন্তর দেওয়া ছিল 15 মিটার, এবং আমরা পরিসীমার ফর্মুলা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, এই যে লেন্থ প্লাস ব্রেথ, সেটা দেওয়া রয়েছে 150 মিটার। সেখান থেকে আমরা ইজিলি এক্স প্লাস ওয়াই এর মান বের করলাম 75। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ইজিলি মানটা বের করতে পারলাম। কোশ্চেন নাম্বার 24 কি আছে দেখে নেবো আমরা। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি এই আগের কোশ্চেনটা দেখো এখানে লেখা রয়েছে, এখানে যদি বলতো ক্ষেত্রটির এরিয়া কত, তখন আমাদের ওয়াই এর মান বের করতো। যদি আমরা ওয়াই এর মান বের করে নিই কত হবে, মাইনাস কত বলেছে 30 হবে ওয়াই। যদি বলতো এরিয়া কত, ক্ষেত্রটির এরিয়া, তাহলে কত হতো 45 ইন্টু 3, তাহলে কত 135। এটা হয়ে গেল, এটা হলো বর্গ মিটার হয়ে যেত বা মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে শুধু আমাদের বলেছে কত লম্বা বলেছে। কোশ্চেনটা একটু বাড়িয়ে এরিয়াও বার করতে বলতে পারতো বা কর্ণও বার করতে বলতে পারতো। এটা তার মানে এটা কি জানি, এটা সমবাহু ত্রিভুজ, এটা আমরা পাইথাগোরাস সূত্র অ্যাপ্লাই করব। তখন কি হয়ে যাবে 45 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, যে মানটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের হচ্ছে কর্ণ। বুঝতে পারলাম? সবগুলো কোন কোন ভাবে আসতে পারে সেটা আমি তোমাদের ডিসকাস করে দিলাম। কোশ্চেন নাম্বার 24 কি আছে দেখে নেবো। কি বলেছে, ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 2, 5, 3 এবং পরিসীমা 90 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে। দেখো এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, কোশ্চেনটা টাফও বটে। ঠিক আছে, তো আমরা জানি এটা দেখো 2, 3, 5 এটা একটা বিষমবাহু ত্রিভুজ, যার 3টে বাহু কখনো সমান হবে না। ঠিক আছে, 3টে বাহু কখনো সমান হবে না। তো এই টাইপের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বার করব, প্রথমে আমরা অর্ধ পরিসীমা বার করে নেব, সেমি প্যারিমিটার। ঠিক আছে, সেমি প্যারিমিটার কত হবে, সেমি প্যারিমিটার টোটাল প্যারিমিটার। ঠিক আছে, এটা যদি আমরা এ বি সি যদি ধরে নিই, তাহলে সেমি প্যারিমিটার কত হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2। আর এরিয়া কি করে হবে, এরিয়া আমরা কি করে, এরিয়া আমরা ডেল্টা দিয়ে ডিনোট করব। তাহলে কি হবে, এরিয়াটা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমরা একটু খাতায় নোট ডাউন করবে, এটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনে দেখে নেবো কি আছে। প্রথমে আমরা বাহুগুলির মান বের করে নিই। বাহুগুলির অনুপাত কি বলেছে 3, 5, 2, তার মানে 3, 5, 10। 10 ইউনিটের মান 90, 1 ইউনিটের মান কত, তাহলে 1 ইউনিটের মান হবে 9। তাহলে বাহুগুলি কত হবে 18, 3 নং 27, 5 নং 45। এটা হয়ে গেল আমাদের বাহুগুলির অনুপাত। আমরা এস এর মান কত পাবো, এস এর মান 90 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু 45। আমাদের কি বার করতে বলেছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। আমরা তাহলে ডেল্টার মান বের করব, ডেল্টা এস কত আমরা পেয়েছি 45। ঠিক আছে, 45 ইন্টু, এখান থেকে আমরা 45 থেকে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 8, 7, 15, 27। এটা যদি করি 45, 18 ইন্টু 18, এটা তো 45 হয়েই যাচ্ছে। তাহলে তো এখান তো এটা মিশে যাবে, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হওয়ার কথা। এটা তো এখানে 0 হয়ে যাচ্ছে। এই মানগুলো 3টে বাহু সমান, এই দুটো বাহু যদি আমরা যোগ করি তাহলে এই বাহুটা সমান হয়ে যাচ্ছে, তার মানে এর উপর দিয়ে এরকম হয়ে যাবে বাহুটা। এই কোশ্চেনটা ভুল আছে বন্ধুরা। ঠিক আছে, এখানে এরকম হলে আই থিঙ্ক হয়তো ঠিক হতো। ঠিক আছে, এটা যদি আমরা লিখি 3, 4, 5, ঠিক আছে, তাহলে হয়তো হতো। দেখো 4 আর 3 7, 5 আর 4 9। দেখো সবসময় দুটি বাহুর যোগফল 3টে বাহু থেকে বড়। আমরা ত্রিভুজ তৈরি করার ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হয়। যদি এটা হয়, ঠিক আছে, তাহলে ফর্মুলা কি জানি, এ প্লাস বি সবসময় বড় হবে সি, বি প্লাস সি সবসময় বড় হবে এ থেকে, আর এ প্লাস সি সবসময় বড় হবে বি থেকে। ঠিক আছে, এই 3টে ক্রাইটেরিয়া যখনই ফুলফিল করবে
তখনই আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। দেখা গেলো এখানে বলেছে এই বাহুটা আর এই দুটো বাহুর যোগফল তো 45 সমান হয়ে যাচ্ছে, তার মানে কি এরকম হয়ে যাচ্ছে, তো এর উপর দিয়ে হয়ে যাচ্ছে, এর উপর দিয়ে এইটুকু আসছে একটা, আর একটা এইটুকু আসছে, ত্রিভুজ আমরা কোনোভাবেই আঁকতে পারবো না। ঠিক আছে, এই কোশ্চেনটা ভুল আছে, এই মানটা দেওয়া কারণে ভুল আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25 দেখে নেবো আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন। কি বলেছে, একটি চাকার ব্যাস 14/22 মিটার হলে 110 কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরতে হবে। তো 10 কিলোমিটার বলেছে, 10 কিলোমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কি 10,000 মিটার হয়ে যাবে। এবার একটা এরকম চাকাটা যখন একবার ঘুরবে তখন চাকাটায় ঘুরতে ঘুরতে তো এইখানে চলে আসবে না, একবার ঘুরলে এইখানে চলে আসবে চাকাটা ঘুরে, একবার যখন ঘুরবে তার মানে কি সে তার একবারে এই পুরো পরিধি যেটুকু ততটুকু সে দূরত্ব সে অতিক্রম করছে। তো আমরা পরিধি ভার করে নেব, চাকাটি যদি আমরা পরিধি ভার করতে যাই, পরিধির ফর্মুলা কি, পরিধির ফর্মুলা 2πr। দেখো 2r এর মান দেওয়াই রয়েছে 14/22, 14/22, আর আরে পায়ের মান কত 22/7, এখান থেকে কত বললাম, এটা কাটবে, এই 22/22 কাটবে তো কত 7 মিটার হয়ে যাবে পরিধি। ঠিক আছে, এবার 10 কিলোমিটার যাচ্ছে, এটা 2 হয়ে যাবে, 10 কিলোমিটার যাচ্ছে বা 10,000 মিটার। ঠিক আছে, পরিধি কত 2 মিটার, 2 দিয়ে কাটলে 5, তার মানে কত 5,000 বার তাকে ঘোরা লাগবে। অপশন নাম্বার এ 5,000 বার। ঠিক আছে, এই জায়গাটা আমি আর একটু ক্লিয়ারলি করে দিচ্ছি। আমরা জানি 2πr ব্যাসার্ধ, এখান থেকে আমরা লিখেছি 2r ইন্টু পাই। এই দেখো 2r এর মান দেখো দেওয়া রয়েছে ব্যাস, ব্যাস মানে কি এটা জানি, ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে ব্যাস কত হবে, এটা হয়ে যাবে 2r। ঠিক আছে, 2r মানে 14/22। ঠিক আছে, এখানে 22/7 ইকুয়াল টু 14/22। দেখো এই 22 কাটবে, 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14, তার মানে পরিধি কত 2 মিটার, মানে চাকাটি একবার ঘুরে যতদূর যাবে সেটা তারই পরিধি যাবে, তার মানে 500 বার তাকে ঘুরতে হবে। তো এই ছিল বন্ধুরা আমাদের সেট 5 এর 25টি কোশ্চেনের সলিউশন। দুই একটা কোশ্চেন হয়তো মিসিং আছে, ডেটা ফেটা কিছু ভুল হয়ে গেছে, আমি যাকে দিয়ে টাইপ করিয়েছিলাম সে হয়তো ভুল করে দিয়েছে, তোমরা একটু রেকটিফাই করে নেবে, আর যখন তোমাদের পিডিএফটা আমি দেবো এই ভুলগুলো আমি কারেকশন করে দেবো। তো এই বলে আজকে সেশনটা শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের যারা বন্ধু আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে, আর যারা নতুন আছে তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এই বলে আজকে সেশন শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।